রাজশাহী থেকে চাপায়ের উদ্দেশ্যে এখন রওনা দেব। এই যে এখানে লোকালে যাব। লোকালের যে অবস্থা, সিট না পাওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসছি। এদিকে একটি গাড়ি আছে, কপোতাক্ষ এক্সপ্রেস। এই কপোতাক্ষ এক্সপ্রেস যাবে যশোর। উঠে গেলাম। ট্রেন ছেড়ে দিল, এখন চাপায়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার পাশে যারা দেখছেন খুব পড়াশোনা করছে, তারা নার্সিং প্রিপারেশন নিচ্ছে। আজকে ট্রেনে অতটাও ভিড় নেই, হালকা ভিড় আছে, অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে বসে আছে। আমার সামনে যারাকে দেখতে পাচ্ছেন, ওনারা বাবা মেয়ে বসে আছে, ওনার মা অন্য জায়গাতে আছে, ওরা এখানে বসে আছে। আমি পিচ্চি মেয়েটাকে তার চশমাটা চাইলাম, কিন্তু পিচ্চি মেয়েটা কোনো মতে দিতে চাইলো না। সাথে গল্প করতে করতে সিতাই পারে আমরা 24 নগরে এসে হাজির হলাম। এখানে সেরকম যাত্রী নামলো না, কিন্তু আমার পাশে থাকা দুইজন নেমে গেল, তো সিটে বসতে পেলাম জানলার ধারে। এখন এই যে 24 নগর থেকে গাড়ি ছেড়ে দিল, দুইটা আপু এখানে দাঁড়িয়ে আছে। কি সুন্দর মাঠ ঘাট। আবারও দেখাই ট্রেনের ভিতরটা একটু আপনাদের। এই দেখেন কত সুন্দর বাইরের আবহাওয়া গুলো, কত সুন্দর। এখন অবশেষে পিচ্চি মেয়েটার সাথে গল্প করতে করতে আমরা কাকন এসে পৌঁছালাম। জার্নিটা খুব ভালো ছিল, কারণ পিচিটার সাথে খুব মজা করছিলাম। এখন স্টেশনে এসে ট্রেন আবার দাঁড়াবে, এখান থেকে তারপর আবার রওনা দেবে। এখানে সেরকম যাত্রী দুপুরবেলা উঠে না। ছেড়ে মাঠঘাট সোনালী প্রান্তর সবুজ ঘেরা মাঠের ভিতর দিয়ে বুক চিরে চলে যেতে থাকলো। যেতে 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 আবারও চলে আসলো এখানে ললিতনগর স্টেশনে, এসে আবারও থামলো। এখানে সেরকম যাত্রী টাত্রী নামে না। আবারও ট্রেন চলতে শুরু করলো। আশপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর, এখানে একটা আমের বাগান আছে। দিয়ে তো আবার চলে আসলাম আমরা আমনোরা বাইপাস। এখন বাইপাসে এসে এখানে কিছু যাত্রী উঠবে এবং বেশিরভাগ যাত্রী এখানে নামবে। তো দেখেন এই যে বাইপাস স্টেশন, এটা হচ্ছে বাইপাস থেকে ট্রেন ছাড়লো। এটা হচ্ছে রহনপুরের রেল লাইন, চলে গেল চাপাই থেকে রহনপুর। তো আমরা আর একটা স্টেশন গেলেই চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনে চলে আসবো। তো দেখেন আশপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাতে দেখাতেই অবশেষে আমরা আমাদের গন্তব্য চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনে পৌঁছে গেলাম। এখানে আমাদের শেষ গন্তব্য এবং ট্রেনেরও শেষ গন্তব্য। এখান থেকে ট্রেন আর যাবে না, এখান থেকে আবার রহনপুরের উদ্দেশ্যে রওনা করবে। তো এই যে দেখেন এখানে একটা ট্রেন আছে ঢালাচর এক্সপ্রেস। তো আমরা এখন নামবো, আমরা চলে আসলাম। তো যাত্রাপথে আপনাদের যা দেখানোর একটু দেখালাম এবং আমার জার্নিটা শেয়ার করলাম। তো আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। আশা করি এরকম নতুন নতুন জার্নির ভিডিও, ব্লগ এগুলো শেয়ার করবো আপনাদের সাথে।